ভারত যে কোনো মুহূর্তে বাংলাদেশে হামলা চালাতে পারে। বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারলাম যে ভারত বিগত 2 বছর অনেক চেষ্টা করেছে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে, কিন্তু ডক্টর ইউনূসের আমলে ভারত চায় নাই যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক উন্নয়ন হোক। তারা চেয়েছিল যে একটা নির্বাচিত সরকার বাংলাদেশে আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে। যেমন ধরেন, শেখ হাসিনার আমলে যেমন বাংলাদেশের সাথে কাজ করেছে ভারত, বেগম জিয়ার সাথে কাজ করেছে, এরশাদের সাথে কাজ করেছে, এবং জিয়াউর রহমানের সাথে কাজ করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কাজ করেছে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ভারত আমাদের এমন একটা প্রতিবেশী যে আমাদের চতুর্দিক ঘিরে রেখেছে ভারত। আর ভারত একটা বিশাল রাষ্ট্র, সারা পৃথিবীতে 5ম বৃহত্তম অর্থনৈতিক শক্তি হলো ভারত। আর আমরা পৃথিবীর কোনো অর্থনৈতিক শক্তি না, আমরা দরিদ্র দেশ। এই কথাটা আমাদের মনে রেখে চলতে হবে। জনগণের পেটে ভাত নাই, ভাত দিতে হবে আগে। আপনি যে যুদ্ধ করবেন, এই যে বাংলাদেশে এখন আমি ভিডিও বানাইতেছি, এখন আমাদের এখানে কিন্তু বিদ্যুৎ নাই, আমি জেনারেটর চলতেছে, শব্দ পাইতেছেন মনে হয়। প্রতিদিন খোদ এটা ভিআইপি এরিয়া ঢাকা, সচিবালয়ের আশেপাশে পল্টন, এইখানে 2 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট থাকে না। যখন বিদ্যুৎ চলে যায়, এই যে বড় বড় ভবনের নিচে যে সমস্ত জেনারেটরগুলো চলে, মনে হয় কি যে এটা একটা নরক। সব বিল্ডিং এর নিচে এখন জেনারেটর চলতেছে। এখানে কোনো হার্টের রুগী থাকলে মারা যাবে, এখানে যদি কোনো রুগী থাকে তার অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা যারা সুস্থ মানুষ আছি, আমরাই কিন্তু আধা পাগল হয়ে যেতেছি। এই বিকট আওয়াজ, এই যে এখানে এটা আমার সাউন্ড প্রুফ রুম, এখানে আমি ভিডিও বানাই, তো এটা সাউন্ড প্রুফ করে রাখছি যাতে বাইরের শব্দ না আসে। তারপরে যখন শব্দ আসতেছে খেয়াল করে শুনেন, শুনতে পাচ্ছেন? আর এখান থেকে বের হলে কি অবস্থা হবে পাগলের ভিতরে। এখানে এই ভিআইপি এরিয়ায় দেখেন, এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোকও আছে, বামপন্থীরা আছে, ব্যবসায়ীরা আছে, নিরপেক্ষ লোক আছে। সবাই কিন্তু বিরক্ত। কেন বিরক্ত? শেখ হাসিনা চুরি করুক, ডাকাতি করুক, যাই করুক, সেটা বড় কথা না। আমাদের এই এরিয়ায় সারা বছরে 1 মিনিটের জন্য কারেন্ট যায় নাই। এই কথাটাই সবাই বলতেছে যে সরকার ম্যানেজমেন্ট করতে পারতেছে না। সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসেছে হলো 3 জন, সরকার 50-60 জনের একটা মন্ত্রী পরিষদ গঠন করে ফেলছে। তার মধ্যে বিদেশি দ্বৈত নাগরিকত্ব আছে অনেকের, এরা অপরিপক্ক। তাহলে এদের এই যে 2 ঘন্টা করে কারেন্ট নাই, এই সবগুলা লোক যে দলেরই হোক, এর সবাই কিন্তু খারাপ। আর বেশি দিন এইভাবে যদি চলে, সবাই বিদ্রোহ করবে সরকারের বিরুদ্ধে। তাহলে সারা দেশে কারেন্টের কি অবস্থা বলেন? ঢাকা ভিআইপি এরিয়া যদি এটা হয় সচিবালয়ের পাশে, আমি শুনতেছি দেশের বিভিন্ন অঞ্চলে তো কারেন্ট মাঝে মধ্যে বলে ফোন করে যে স্যার
আমাদের এখানে তো কারেন্ট আসে না, মাঝে মাঝে মধ্যে আসে, থাকে না কারেন্ট। এটা গেল কারেন্ট প্রকট সমস্যা। গ্যাসের সমস্যা, আমি বললাম কি আমাদের এই ভিএপি এরিয়া তো সকাল 7টা 8টা পর্যন্ত গ্যাস থাকে, তারপর সারাদিন গ্যাস থাকে না, আবার সন্ধ্যের পরে গ্যাস কিছু আসে। তাহলে আপনি জনগণকে গত পরশুদিন দেখছেন গুদাম ভাঙিয়ে সার লুট করছে, কৃষকরা লুট করছে। তাইলে আপনি জনগণকে গ্যাস দিতে পারতেছেন না, বিদ্যুৎ দিতে পারতেছেন না, সার দিতে পারতেছেন না, সাপ্লাই পানি ঢাকাতে দিতে পারতেছে না। যে কোনো মুহূর্তে সরকারের তো সব ধরনের চেইন অফ কমান্ড ভেঙে পড়ছে, এরা পরিচালনা করতে পারতেছে না। সাধারণ মানুষ কিন্তু বলা শুরু করছে যে শেখের বেটি ভালো ছিল। এই কথাটা তো আমরা শুনতে চাই নাই। মাত্র 2 বছর হয়েছে শেখ হাসিনা নাই, রাস্তাঘাটে পথে মাঠে অন্তরে বলতেছে শেখের বেটি ভালো ছিল। এটা আরেকটা ভিডিওতে আলোচনা করব যে জনগণ কেন বলা শুরু করছে যে শেখের বেটি ভালো ছিল। ওই বিএনপি 2001 থেকে 6 যে বিদ্যুতের দাবিতে, সারের দাবিতে মানুষ হত্যা, জঙ্গিবাদের উত্থান, গ্যাস পানি বিদ্যুৎ দিতে পারে নাই, সেই একই সমস্যা প্রকট। এখন জনগণের এই সমস্যা দৃষ্টি অন্যদিকে ফিরে রাখার জন্য জনাব তারেক রহমান উনি ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করছে। এটা কি বলবেন, যুদ্ধ ঘোষণা না? মনে রাখবেন, আমি ভিডিওটা তাহলে এইভাবেই শেষ করি। মনে রাখবেন 1971 সালে ভারত অস্ত্র দিয়া, টাকা পয়সা দিয়া সৈন্য ট্রেনিং করাইছে মুক্তিযোদ্ধাদের। বাংলাদেশে 1.5 কোটি মানুষকে তারা আশ্রয় দিচ্ছে, 1 বছর ধরে পালছে। শেষে তাদের সৈনিকরা আইসা ডাইরেক্ট লড়াই করিয়া পাকিস্তানি বাহিনীকে পরাজিত করিয়া এই দেশটা স্বাধীন করে দিচ্ছে, সহযোগিতা করছে। বিশ্বের অন্যতম সেরা একটা সেনাবাহিনী ছিল পাকিস্তানি, সে বাহিনীকে পরাজিত করছে। কথাটা মনে রাখেন। কেন করছিল তারা? কেন করছিল? করেছিল ইন্দিরা গান্ধী, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, পৃথিবীর অন্যতম একজন বিশ্ব নেত্রী ছিল, ব্রেন ছিল। উনি চিন্তা করেছিল যে পূর্ব পাকিস্তান যদি থাকে তাহলে ভৌগোলিকভাবে যে অবস্থান বাংলাদেশের, এখনকার বর্তমান বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তান, যে এই মুসলমানরা এই পূর্ব পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে আমাদের পশ্চিম পাকিস্তান ভেঙ্গে টুকরা টুকরা করে দিবে। পশ্চিম পাকিস্তান ভেঙে কি করব? টুকরা টুকরা করে দিব। সেই কারণে ওই যে একপক্ষীয় প্রেম হয় না। আপনারা মনে করেন না যে বাংলাদেশকে সাহায্য করছে, তাদের কোনো লাভ নাই, তাদের লাভ এইটাই। তাহলে তাদের লাভ কি? আরে ভাই, ভারত হলো একটা বিশাল রাষ্ট্র, বাংলাদেশের সাথে বাণিজ্য না করলে কিছু আসে যায় না। তারা যদি উল্টা আরো ভারত যদি আজকে বাংলাদেশের সাথে বাণিজ্য বন্ধ করে দেয়, যে ভারতের কোনো পণ্য বাংলাদেশে যাবে না, কালকে থেকে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়ে যাবে। আপনি ভারত থেকে যত স্বল্প খরচে
কাঁচামরিচ, তেল, পেঁয়াজ, লবণ, ডিম থেকে শুরু করে, তুলা থেকে শুরু করে কি না আসে ভারত থেকে, পোশাক আশাক সব। আপনি মধ্যপ্রাচ্য থেকে বা ইউরোপ আমেরিকা থেকে আপনি কিন্তু এই এত স্বল্প মূল্যে আনতে পারবেন না, পোষাইতে পারবেন না। তখন এখন যে পেঁয়াজ আপনি খাচ্ছেন ধরেন 50 টাকা, সেই পেঁয়াজের দাম হয়ে যাবে আপনার, বেড়ে যাবে আরো 20 টাকা। চালাইতে পারবেন? পারবেন না। কিন্তু ভারতে যে জিনিসটা প্রয়োজন বাংলাদেশে, আসলেও বাংলাদেশ ভূখণ্ড পাকিস্তান যদি ব্যবহার করতে পারে, জঙ্গিরা যদি ব্যবহার করতে পারে, তাহলে ভারতকে অখণ্ড রাখা কঠিন হয়ে যাবে। ভারতের যে 24টা প্রদেশ, আসাম, গুয়াহাটি, দার্জিলিং, আরো অনেক প্রদেশ, তারাও স্বাধীনতা চেয়েছে। ওরা বলতেছে বিদ্রোহী, আমরা বলি স্বাধীনতাকামী। 2004 সালে বিএনপির আমলে দেখছিলেন যে 10 ট্রাক অস্ত্র ভারতে আসামে যেতেছিল উলফাটে, তার পরেশ বড়ুয়ার কাছে। সে পরেশ বড়ুয়া বাংলাদেশে ছিল, রিসিভ করছিল অস্ত্র। এরকম 2-4টি চালার অস্ত্র যদি আসামে যাইতে পারে বাংলাদেশ দিয়া, আর ভারত যেমন 71-এ বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সাপোর্ট দিচ্ছিল, বাংলাদেশ যদি বর্ডারটা খালি খুলে একটু সাপোর্ট দেয় যে আসামে ওরা ওখানে যুদ্ধ করবে, হামলা করবে, আর বাংলাদেশে ঢুকে পড়বে, তাহলে ভারত ভেঙে যাবে। এইটা ভৌগোলিকভাবে বাংলাদেশের এতটুকু মূল্য ভারতের কাছে আছে। এই কারণে তারা কখনোই এই বাংলাদেশকে পাকিস্তানের শাসন মেনে নেবে না। তারা কখনোই বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান হইতে দিবে না, বা পাকিস্তানপন্থীদের কোনো শাসন বাংলাদেশে তারা হতে দিবে না। বিএনপিকে তো তারা পাকিস্তানপন্থী হিসেবে দেখে না, এই জন্য বিএনপির সাথেও তারা সম্পর্ক করতে চাইছিল। তারা চাই বর্ডার নিরাপত্তা। কিন্তু এখন যখন তারা দেখলো যে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক কাট করিয়া পাকিস্তানের সাথে বর্ডার খুলে দিচ্ছে ডক্টর ইউনূস, এবং সেটা বহাল রাখছে তারেক রহমান, এবং বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে জাতিসংঘ বলতেছে, তাহলে ভারত কিন্তু চিন্তিত। এই কারণে বলছি যে ভারত যত ধরনের বেয়াদবি বাংলাদেশ করুক তার সাথে ভারত কিছু বলবে না। এই যে তারেক রহমান ইন্ডিয়া যায় নাই, তার জন্য কিন্তু ভারত তাদের কোনো কিছু রপ্তানি বন্ধ করবে না। কিন্তু এই যে পাকিস্তানের সাথে ধর্ম মহরম জঙ্গিবাদের উত্থান, ভারত কিন্তু চিন্তিত। ভারত মাতার অখণ্ড অখণ্ড ভারত মাতা, এটার প্রয়োজনে তারা যে কোনো মুহূর্তে বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করতে পারে বলে আভাস করছি। কারণ ভারতকে যদি রক্ষা করতে গেলে বাংলাদেশের যে সরকার থাকবে, সেই সরকার পাকিস্তানপন্থী হবে না, এবং পাকিস্তানের কর্তৃত্ব থাকবে না, জঙ্গিবাদের উত্থান থাকবে না, জঙ্গিবাদ থাকবে না। এরকম যে কোনো সরকার হলে হাসিনা কোনো ফ্যাক্টর না, হাসিনা বাদ। তারা তারেক রহমানের সাথে কাজ করবে, বেগম যে সাথে করেছে, সব সরকারের সাথে করেছে। কিন্তু বাংলাদেশের যে সরকার থাকবে তাকে গ্যারান্টি দিতে হবে যে বাংলাদেশের ভূখণ্ড ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দিব না। আর না হলে রাশিয়া যেমন ইউক্রেনে হামলা চালিয়েছে, ভারত অচিরেই বাংলাদেশে হামলা চালাতে পারে। কথাটা লিখে রাখেন। আমি একজন আন্তর্জাতিক বিশ্লেষক, খালি এখানেই ভিডিও বানাইতেছি না, দেখেন না, ইউরোপ, আমেরিকা, বিশ্বের কোটি কোটি মানুষ আমার বক্তব্য শুনে।
যত চ্যানেলে আমি কথা বলি, আজকেও 3টে চ্যানেলে অফার আছে, একটারে না করে দিয়েছি, 2টার সাথে কথা বলবো। তাহলে আপনার বুঝতে হবে। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন। আর আব্দুস সামাদ সুজুর নামে আমার একটা চ্যানেল আছে ইউটিউব, সেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। ধন্যবাদ।